গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন ৭ জন। আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, যে ৭ জন ভর্তি আছেন তাদের এই মুহূর্তে শারীরিক কি পরিস্থিতি, চিকিৎসকেরা কি বলেছেন, এর মধ্যে গুরুতর কয়জন রয়েছেন? না, চট্টগ্রাম মেডিকেলে ৭ জন নয়, ৬ জন ভর্তি হয়েছেন। অর্থাৎ গতকাল রাত ২:৩০টার দিকে এই ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, আমরা এখন এই যে বার্ন ইউনিটের সামনে আছি, এই বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এবং এই ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের শরীরে ৪০ থেকে একেবারে ৯০% পর্যন্ত দগ্ধ হয়েছে। এবং এর মধ্যে আবু তাহের নামে একজন আছেন যার শরীরের প্রায় ৯০% দগ্ধ, এবং এই ৩ জনকে আইসিইউতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এখানকার সহকারী রেজিস্ট্রার। আর এর বাইরে বাকি যে ৩ জন আছে তাদের শরীরের অবস্থা এই ৩ জনের তুলনায় কিছুটা ভালো হলেও তারা কিন্তু গুরুতর অবস্থায় আছেন। তাদের শরীরেও ২০ থেকে ৪০% পর্যন্ত দগ্ধ হয়েছে, এবং এই ৬ জনেরই কিন্তু শ্বাসনালী দগ্ধ হয়েছে, পুড়ে গেছে। এর ফলে আসলে ডাক্তাররা যেটি বলছেন যে এই ৬ জনের কেউই এখন আসলে শঙ্কামুক্ত নন, সবাইকেই আসলে উন্নত চিকিৎসা দরকার এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। আর আমরা যে ৬ জনের কথা বলছিলাম সেই ৬ জনের মধ্যে ২ জন তারা সেই সিএনজি রিফুয়েলিং পাম্পটিতে কাজ করতেন, আর বাকিরা পথচারী এবং বিভিন্ন যানবাহনের সাথে পরিবহন শ্রমিক হিসেবে সেখানে কর্মরত ছিলেন। তো সামগ্রিকভাবে এই মুহূর্তে চিকিৎসকরা যে অনুরোধটি করেছেন যাতে যারা অযথা ভিড় না করতে একটা অনুরোধ করেছেন। আর এছাড়াও যে ধরনের চিকিৎসা ব্যবস্থা নেওয়া দরকার তারা চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সর্বোচ্চ চিকিৎসাটাই দিচ্ছেন, তবে এখানে অযথা ভিড়ের কারণে ইনফেকশন বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে, এবং সেটি না করার জন্য আসলে যারা এখানে দর্শনার্থী আছেন তাদেরকে অনুরোধ করা হয়েছে। আর এখানে যারা রোগীরা এসেছেন তাদের বেশ কয়েকজন স্বজনের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আসলে অনেকটা কিংকর্তব্য বিমূঢ়, এবং এই মুহূর্তে আসলে তারা হঠাৎ করে আসা এই বিপদে করণীয় ঠিক করে উঠতে পারছেন না, এবং বেশিরভাগই আসলে প্রান্তিক পর্যায়ের মানুষ, তাদের অনেকটা প্রাত্যহিক রোজগারের উপরে নির্ভর করতে হয়। এই জন্য যে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় সেখানে অন্য কোথাও নিয়ে যাবেন, সেই আসলে সামর্থ্যটা এখানে যারা ভর্তি হয়েছেন তাদের ওই অর্থে নেই। তারপরেও তারা চেষ্টা করছেন স্বজনকে সারিয়ে তোলার, এবং এখনও পর্যন্ত তাদের সাথে পাম্প কর্তৃপক্ষ বা কক্সবাজার প্রশাসনের পক্ষ থেকে কারো কোনো যোগাযোগ হয়নি বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল।